আমার নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক ওয়েলকাম এবং তার সঙ্গে সবাইকে নববর্ষের অনেক শুভেচ্ছা জানাই। গুরুজনদের প্রণাম আর ছোটরা আমার ভালোবাসা নিও। আজ 2 বছর হলো মা নেই, মায়ের মারা যাওয়ার আজ 2য় বছর। তাই সকালেই ঠাকুরকে পুজো দিয়ে বাবা মার ছবিতে একটু মালা এনে দিয়েছি। আজ রিভু স্কুলে পয়লা বৈশাখ উপলক্ষে একটা প্রোগ্রাম আছে, তো এখন রিভুকে নিয়ে যাব সকালবেলা স্কুলে, তাই জন্যই রিভু রেডি হচ্ছে। বাবা সকালবেলা জামাইবাবু সেজেছিস কেন? জামাইবাবু সেজে স্কুলে যাবি? বাবা ধুতিটা কি এরকম ওঠাই থাকে নাকি ছোট? ও তাই, বাহ ভালো লাগছে দেখতে। ঢোল বাজা না, তুমি কি করবে স্কুলে গিয়ে আজকে? কোন গান করবে একটু শোনাও গানটা। বসো বসো বসে শোনো। ঠিক আছে। সুরে দাও উড়ায়ে তাপস নিঃশ্বাস বায়ে, মুমুর সুরে দাও উড়ায়ে পথ সরেরা বর্জনা দূর হয়ে যাক ডাক ডাক। এসো 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 হে বৈশাখ, এসো 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 হে বৈশাখ, এসো এসো। বাহ ভালো হয়েছে। আচ্ছা পুরাতন স্মৃতি যাক ভুলে যাওয়া গীতি, যাক পুরাতন স্মৃতি যাক ভুলে যাওয়া গীতি, অশ্রু বাষ্প সুরে মিলাক যাক যাক। এসো 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 হে বৈশাখ, এসো 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 হে বৈশাখ, এসো এসো। এই লাস্টের তো তাড়া করবে না, আমি বলেছি তাড়াহুড়ো করবে না, যেখানে শেষ আবার সেখানেই শেষ হবে, তাড়াহুড়ো করবে না, ঠিক আছে? মনে থাকে যেন ওই লাস্টের একটু বার তাড়াহুড়ো করে তোমার এমন কিছু তাড়াতাড়ি হবে না, বুঝেছো? সুতরাং ওটা শুনতে বাজে হয়ে যাবে গানটা, মনে থাকবে? ঠিক আছে, সবাইকে টাটা করে দাও, এখন তাড়াতাড়ি করে বেরো স্কুলের জন্য, নাহলে তো দেরি হয়ে যাবে। সবাইকে শুভ পয়লা বৈশাখ বলে দাও। হ্যাপি বেঙ্গল। না না হ্যাপি নয়, বাংলায় বলো শুভ নববর্ষ, শুভ পয়লা বৈশাখ। সবাই খুব ভালো থেকো বলে দাও। সবাই খুব ভালো থেকো আর সবাইকে শুভ কাল বৈশাখ। এই কাল বৈশাখী নাকি? বৈশাখ মাসে কাল বৈশাখী হয়, তাই কাল বৈশাখী। আজ ভীষণ তাড়া রয়েছে। রিভুর বাবা এক্ষুনি কোনো রকমেই রিভুকে পৌঁছে দিয়ে এসেই যাবে আবার অফিসে, আর আমার রান্নাও করা হয়নি। এখন এখান থেকে ফেরার পথে বাজার হয়ে তারপরে যাব বাড়ি গিয়ে রান্না বান্না করব। তারপরে আবার আজকে যাদবপুর থেকে আমার দাদা আর কাকু আসছে, ওরা তো দার্জিলিং থেকে ফিরে গেছে, তো ওরা আসছে কারণ ওদের গোপালটা আমার কাছে রয়েছে, তো গোপালটা নিতে আসবে, তো সেই জন্য একটু তাড়াহুড়োর মধ্যেই রয়েছি। চলুন তাড়াতাড়ি বাজারটা সেরে বাড়ি গিয়ে রান্নাটা চাপাতে হবে। রিভুকে গানটা প্র্যাকটিস করিয়েছি ঠিকই, কিন্তু আমি তো কখনো গান শিখিনি। রিভুকে ভাবছি গানের একটা টিচার দেব, অতটা ভালো করে ওকে গান আমি প্র্যাকটিস করাতে পারছি না, তাই ভাবছি গানের একটা টিচার দেব ওর। যাই হোক, রিভুকে নামিয়ে দিয়ে এসে গেছি এখন বাজারে আসলেই চারিদিকে কত রকমের মাছ, দেখতে খুব ভালো লাগে মাছগুলো, মানে মাছের বাজারে আসলে মাছ দেখতে ভালো লাগে। সবজির বাজারে গেলে চারিদিকটা গ্রিন, একদম সবুজে সবুজ, খুব ভালো লাগে দেখতে বাজারে আসলে। দেখি বিভিন্ন রকম মাছ তো রয়েছে, এখন কোন মাছটা নেওয়া হয় সেটাই দেখি। একদম জ্যান্ত ট্যাংরা রয়েছে দেখলাম, দেখে খুব পছন্দ হলো, মানে একদম নড়ছিল ট্যাংরাগুলো, তো সেই জন্য একটু ট্যাংরা মাছ নিলাম। আর নেব হচ্ছে, অনেক দিন পমফ্রেট মাছ খাই না, তাই জন্য অল্প কটা পমফ্রেট নেব। তো খুব বড় বড় পমফ্রেট নেব না, রয়েছে এখানে অনেক বড় সাইজের পমফ্রেট, অত বড় পমফ্রেট আমাদের কেউ খাওয়ার নেই, তাই একটু ছোট সাইজের আরও আরেকজন, মানে অন্য আরেকজনের কাছে রয়েছে,
তো তার কাছ থেকেই নেব। আর এই মাছগুলো কেমন খাচ্ছে দেখুন, দেখে কিন্তু খুব মায়া লাগে, কষ্ট লাগে যে এই মাছগুলোকে এক্ষুনি মেরে ফেলে কেটে ফেলে আমরা শুধুমাত্র স্বাদের জন্য বা আমরা আমাদের স্বার্থের জন্যই আমরা ওদের মেরে ফেলে খাই। কিন্তু কি করা যাবে, এভাবেই তো জীবন ধারণের চক্রটা চলছে না। রিবুটা মাছ খেতে খুব ভালোবাসে, আর বিশেষ করে পমফ্রেট মাছটা খুবই ভালোবাসে, তাই একটু বেশি করেই নিলাম। যাই হোক, মাছ নেওয়া হয়ে গেছে, এসছে একটু সবজির বাজারে, কিছু টুকটাক সবজিও নেওয়ার আছে, সেগুলোও নিয়ে নিই এখনই একবারে, কারণ রোজ রোজ তো আর বাজারে আসাও হয় না, সম্ভব হয় না। তো সেই জন্য দেখে একটু সবজি নিচ্ছি। বাড়ি গিয়ে ভীষণ তাড়া, ঝটপট হাত মুখ ধুয়ে নিয়ে আগে রান্নাটা বসাতে হবে, তারপর বাকি সব কাজ। চলুন তাহলে দেখে একটু সবজিটা নিয়ে নিই। আজ আবার দুপুর 2টো থেকে রিভু টুর্নামেন্ট আছে। এত তাড়াতাড়ি না, তাড়াতাড়ি করে চান করে খেয়ে দিয়ে যেতে যেতেই মানে একদম আমি হাঁপিয়ে উঠি পুরো। বলছি না আজকে আমার ভীষণ তাড়া। চলুন তাড়াতাড়ি করে বাড়ি যাই এবার। বাড়ি ফিরে তাড়াতাড়ি করে মাছ টাছগুলো ধুয়ে নিয়ে আগে মাছগুলোকে ভালো করে ভেজে নিলাম নুন হলুদ দিয়ে। তারপর এই যে কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে আলু আর পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি। তারপরে সমস্ত মশলা মানে নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটা দিয়ে ভালো করে আলুটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে কষানো হয়েও গেছে। এইবার আমি জলটা দিয়ে আর একটুখানি ফুটে উঠলে তারপর মাছগুলো দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। তাড়াহুড়ো করে যেভাবে আজকে তরকারিটা করে ওর বাবাকে খেতে দিচ্ছি, মানে কি বলবো, 15 মিনিটের মধ্যে এসে হাত মুখ ধুয়েই জামাটা ছেড়ে একদম লেগে পড়েছি কাজে। তরকারিটা ফুটে গেছে, মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আরও 5-7 মিনিট একটু ফুটিয়ে নেব। ধনে পাতা নেই জানেন, বাজারে গেলাম কিন্তু মনেই রইল না যে মানে ট্যাংরা মাছটা বা পমফ্রেট মাছটা যে দুটোই আনলাম, দুটোতেই তো একটু ধনে পাতা লাগবে, আমি ধনে পাতা আনতে ভুলেই গেছি। তো এই মাছগুলোতে না একটু ধনে পাতার গন্ধটা ভালো লাগে দিলে, কিন্তু সে আর কি করবো, আনা হয়নি যখন, তখন এভাবেই করি, আর কিছু করার নেই। তো দেখুন তরকারি ওদিকে ফুটছে আর এদিকে পমফ্রেট মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে একটা কন্টেনারে করে রেখে দেব। এই মাছটা আবার অন্য দিন রান্না করব, সেই জন্য মাছগুলোকে এখন তুলছি। আর ওদিকে ওর বাবা স্নানে গেছে, আসলেই এক্ষুনি আমি গরম গরম ভাত আর তরকারি খেতে দিয়ে দেবো। এসেই ঝটপট করে একদিকে ভাত বসিয়েছি আর একদিকে তরকারি। উফ, কখনো কখনো মনে হয় দুটো হাতের বদলে যদি 4টে হাত হতো ভালো হতো মনে হয়। ওর বাবা এক্ষুনি খেয়ে নিয়ে বেরিয়ে যাবে অফিসে, তারপর আমি রান্নাঘর পরিষ্কার করে একদম স্নান টান সেরে নেব। চলুন তাহলে কাজগুলো ঝটপট করে গুছাই। আমার স্নান কমপ্লিট, এবার আমি এসে গোপালরা তো চলে যাবে, তাই আর একবার সেবা দিলাম। তারপর গোপালদের ভালো করে বক্সের মধ্যে তুলে গুছিয়ে রাখলাম। এই যে 2 বড় গোপাল মুখোমুখি বসে গল্প করতে করতে চলে যাবে যাদবপুর। মনটা খারাপ লাগে, যেদিন আসে সেদিন খুব ভালো লাগে, যাওয়ার দিনটা একদম মনটা ভালো লাগে না। 4টে গোপাল একসাথে বসে থাকে, দেখতে যে কি ভালো লাগে কি বলবো। আর এই যে ছোট্ট গোপালটা, এটা আমার ওই বাড়ির মানে আমার বাপের বাড়ির গোপাল। এই গোপালও এখন যাদবপুরেই রয়েছে, তো এই গোপালও এখন ওই বড় গপুদের সঙ্গে চলে যাবে। গোছানো হয়ে গেছে, ওদিকে দাদা আর কাকুও এসেছে, ওদের একটু জল মিষ্টি দিয়েছি। ওরা তো এত দূর থেকে রোদের মধ্যে এসছে, আবার এক্ষুনি চলে যাবে, তো ওই জন্য ওরা খাচ্ছে। এতক্ষণে একটু গল্প শুনছিলাম ওদের দার্জিলিংয়ের বেড়াতে যাওয়ার। ওরা বেরোলেই রিভু ততক্ষণে চলে আসবে স্কুল থেকে, তারপর ওকে স্নান করিয়ে খাইয়ে আগে তাড়াতাড়ি 1 ঘন্টা ঘুম পাড়াবো, না হলে গিয়ে খেলতে পারবে না। আজ সারাদিনে এত কাজ না, আমার আর একটু বিশ্রাম নেই আজকে। চলুন তাড়াতাড়ি করে রিভুকে খাইয়ে আমি নিজেও একটু খেয়ে নিয়ে ওকে একটু ঘুমটা পাড়াই। এসে গেছি মাঠে, আর ব্যাগটা যে কি ভারী হয়েছে না, 2খানা
দুটো জলের বোতল নিয়েছি, একটা গ্লুকন-ডির বোতল নিয়েছি, একটা নর্মাল জলের বোতল নিয়েছি, বড় বড় ফ্লাস্ক 2 লিটার 2 লিটার 4 লিটারের। তারপর টুকটাক কিছু খাবারও আনতে হয়েছে, কারণ অনেকক্ষণের খেলা তো, ছেলেটার নালে খিদে পাবে, তাই একটু টুকটাক ড্রাই ফ্রুটস, একটু ফ্রুটস অল্প স্বল্প এনেছি, বিস্কিট টিস্কিট। তো যাই হোক, এখন এখানে এসে বসে রয়েছে আর ওদের খেলা চলছে। আজ যদি খেলার পরে ওরা সেমিফাইনাল থেকে ফাইনালে ওঠে, আজ ওদের সেমিফাইনাল, আজ যদি ওরা ফাইনালে ওঠে তাহলে তো নেক্সট দিন আবার ফাইনাল টুর্নামেন্ট হবে। আর যদি না জিততে পারে তাহলে তো আজই খেলা শেষ আপাতত। তো সেই জন্য খেলা হচ্ছে। আপনারা ভাবতে পারেন যে রিভুর খেলা দেখাচ্ছি না কেন, আসলে ও তো সব থেকে ছোট, তাই এই টুর্নামেন্টটাতে যেহেতু ও সবেমাত্র 1 মাস হলো এখানে জয়েন করেছে, তাই জন্য ওকে এখন আপাতত প্রথমের দিকেই খেলতে দিচ্ছে না। বাই চান্স যদি সবাই আউট হয়ে যায়, একটা উইকেট নেই আর বাকি দুটো একটা রয়েছে, তখন আর কি ওকে নামাচ্ছে। তো এছাড়া ওকে প্রথমের দিকে এখন নামাচ্ছে না, এখন ওর দলের সঙ্গে একটু সঙ্গে রয়েছে, এই আর কি। ঠিক আছে, চলুন তাহলে। ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন অবশ্যই। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এইভাবেই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।